পাওয়া গেল জঙ্গলের ঝোপঝাড়ে লুকানো প্রাচীন মুঘল আমলের মসজিদ। 500 বছরের পুরনো মুঘল আমলের এই মসজিদটি ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। দাদার কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম, দাদারা বলছিল এই যে মসজিদটার জংলা টংলা ছিল, আমরা পরিষ্কার করে হঠাৎ এই মসজিদটা দেখতে পাই। ইতিহাসের নির্দিষ্ট তথ্য অজানা হলেও নান্দনিক কারুকার্যে নির্মিত এই স্থাপনাটি এখন এলাকাবাসীর কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটি এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা তো সবাই মানতি করে, নামাজ পড়ে। ওরকম মানুষ এরকম নাই যে একটু সেবা যত্ন করবে, মসজিদের খেদমত করবে, ওরকম নাই। তো স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার করা হলে এটি হতে পারে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন কেন্দ্র। লোকালয় থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের এ প্রাচীন স্থাপনা। 500 বছর আগের পুরানো মসজিদ, কিন্তু আমরা বুঝ হওয়ার পরও দেখতেছি এই মসজিদ এরকমই ভাবে অরক্ষিতভাবে আছে। চুন, সুরকি ও পোড়া ইট দিয়ে তৈরি প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতার এই মসজিদটি যেন অতীত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। ভোলা সদর উপজেলার দক্ষিণ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে কাজীবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত এই মসজিদটি বর্তমানে অনেকটাই জরাজীর্ণ। তো পথ ছিল দিকে, তার কারণে ওইখানে মসজিদরা করছিল। ওই মসজিদে মানুষের নামাজ পড়তো আর ওই খালফার দেন সম্মান দিয়ে আসা যাওয়া করতো, যার কারণে ওদিকে মসজিদটা রয়েছে এই মসজিদ। তখন তো দাদার তালইরা বসবাস করতে তারাই দেখছিল, আমরা তো আর তখন তো দেখিনি নির্মাণ করতে। এটা একসময় 4টি গম্বুজ ও একটি প্রবেশ কপাট নিয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটির বেশিরভাগ অংশই এখন ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় মসজিদের ভেতরের অনেক মূল্যবান সামগ্রীও চুরি হয়ে গেছে। একসঙ্গে প্রায় 30 জন মুসল্লি নামাজ আদায় করতে পারলেও বর্তমানে এখানে নিয়মিত নামাজ আদায় হয় না। তবে ইতিহাসের এই নিদর্শনকে ঘিরে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মানুষের আগ্রহের শেষ নেই। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন প্রাচীন এই মসজিদটি এক নজর দেখতে। আমার মা বাবার কাছে এটা শুনছি গাবি মসজিদ, বা এখনো সবাই থেকে শুনি গাবি মসজিদ। এটা ডিটেলস কেউ বলতে পারে না, এটা এইভাবে পড়ে আছে। যাদের জমিন তারাও এখানে থাকে না, সবাই দূরে থাকে। স্থানীয়দের মধ্যে মসজিদটিকে ঘিরে নানা অলৌকিক ঘটনার কথাও প্রচলিত রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার বা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এটি ভোলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। কেউ নামাজ কালাম পড়ে না, আর মাঝে মধ্যে কেউই পড়ে না, এই অবস্থায় চলতে আছে মসজিদ। চাচ্ছি এটা যেন সবার মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে এটা যেন পরিচালনা হয়, সরকারি দৃষ্টি আকর্ষণ হয়, এটা যেন সুন্দরভাবে এটা যেন চলাফেরা করা যায়। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক এম মাকসুদুর রহমান জানান, যথাযথ আবেদন পেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে মসজিদটির সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এটার ব্যাপারে কোনো সংস্কার বা কোনো এটা দেখভাল করার কোনো সুযোগ আছে কিনা, এরকম একটা আবেদন আমার কাছে এসেছিল মৌখিকভাবে। ইসলামিক ফাউন্ডেশনের একটা উইং আছে, মসজিদের কোনো সংস্কার অথবা মাদ্রাসার জন্য যদি কোনো প্রয়োজন হয় সেখান থেকে সহযোগিতা হয়। যেহেতু এটা প্রায় 300 বছরের পুরাতন একটা মসজিদ, আমি যারা আমাকে বলেছিলেন আমি তাদেরকে জানিয়েছি যে প্রত্নতত্ত্ব বিভাগ সাধারণত এই পুরাতন জিনিসগুলো নিয়ে কাজ করে। যদি আমাদের কাছে কোনো আবেদন আসে তাহলে আমরা হয়তো বা তাদের সাথে বা ওই বিভাগের সাথে ইসলামিক ফাউন্ডেশনে পাঠিয়ে সেখানে যোগাযোগ করতে পারি, অথবা যারা এসছেন তাদেরকে আমি বলেছি তারা যেন সরাসরি সেই বিভাগের সাথে যোগাযোগ করে এই ব্যাপারটা অবগত করলে আমার বিশ্বাস, যেহেতু অনেক পুরাতন একটা সুন্দর মসজিদ আমাদের সামনে আছে, সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মসজিদটির নির্মাণকাল কিংবা প্রকৃত প্রতিষ্ঠাতা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, নিগামন নামে এক রাজা এই অঞ্চলে বসবাস করতেন এবং সম্ভবত তার আমলেই মসজিদটি নির্মিত হয়েছিল। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মসজিদটি এখন সংরক্ষণের অপেক্ষায়। সময়ের আগে উদ্যোগ নেওয়া গেলে এটি হতে পারে ভোলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।